বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ৩৩ কোটি দেবতা সম্পর্কে। এই ৩৩ কোটি দেবতা আসলে কি এবং এর আসল রহস্য কি, সেই সব কিছুই আজকের ভিডিওতে আমরা জানব। প্রথমে আমাদের জানতে হবে এই ৩৩ কোটি দেবতার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়। ঋগ্বেদ সংহিতায় একটি সংস্কৃত শ্লোকে সেখানে উল্লেখ ছিল ত্রয়ত্রিংশ কোটি দেব। এর বাংলা অর্থ হল ৩৩ কোটি দেবতা। ৩৩ একটি সংখ্যা, কোটি একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হল প্রকার বা ধরন। ৩৩ প্রকার বা ধরনের দেবতা। দেবতা কি? যারা শুভ শক্তি সম্পন্ন বা যা কিছু কল্যাণকর, তাকেই আমরা দেবতা বলি। এই ৩৩ প্রকার বা ধরনের শক্তি, যা কিছু ঈশ্বরের সৃষ্টি, সমস্ত কিছুর মধ্যেই তার প্রকাশ আমরা দেখতে পাই। এই ৩৩ কোটি বা ৩৩ প্রকার বা ধরনের দেবতা হলেন দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু এবং 2 অশ্বিনী কুমারদ্বয়। দ্বাদশ আদিত্য। দ্বাদশ আদিত্য কারা? কশ্যপ ঋষি এবং দক্ষ প্রজাপতির কন্যা অদিতির দ্বাদশ সন্তান, যাদের একসঙ্গে বলা হয়েছে দ্বাদশ আদিত্য। এদের নাম হল বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, ইন্দ্র, মিত্র ও অংশুমান। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় এগুলি এই দ্বাদশ আদিত্য সূর্যের বিভিন্ন রূপ। এই দ্বাদশ আদিত্য দ্বাদশ রাশিতে বিরাজ করে এবং তাদের নামানুসারে বাংলা 12 মাসের নামকরণ করা হয়েছে, যার ফলে ঋতুর পরিবর্তন ঘটে এবং পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। এবার আসি একাদশ রুদ্র। একাদশ রুদ্র কি? একাদশ রুদ্র হল শিবের 11টি সংহারের রূপ। এই 11টি সংহারের রূপ হল কাপালি, পিঙ্গলা, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শান্তা, অজপার, অহিব্রত্ন, চণ্ড, শম্ভু ও ভব। অষ্টবসু। মহাভারত মতে এই অষ্টবসু হলেন শান্তনু এবং গঙ্গার 8 জন পুত্র। এই 8 জনের নাম হল ভব, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ ও প্রভাস। বাকি থাকলো 2 অশ্বিনী কুমারদ্বয়। এই 2 অশ্বিনী কুমারদ্বয় কারা? সূর্য ও তার স্ত্রী শরণ্যুর 2 যমজ সন্তান, যাদের মধ্যে জ্যেষ্ঠ হলেন নাসত্ব এবং কনিষ্ঠ হলেন দশরথ। মহাভারতে পাণ্ডুর কনিষ্ঠা স্ত্রী মাদ্রীর 2 সন্তান মনে করা হয় এই অশ্বিনী কুমারের মানসপুত্র। তারা হলেন নকুল ও সহদেব। তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম হিন্দু সনাতন ধর্মের ৩৩ প্রকার বা ধরনের দেবতা। এরকম আরও নানা ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।